আজকে মরশুমের প্রথম ডার্বি, ওটা নিয়ে দু একটা কথা বলবো। আপনাদের রিকোয়েস্ট ছিল জাবিকে নিয়ে কিছু বলার জন্য, তাই ওটা নিয়েও দু একটা কথাই বলবো। ম্যাক্সিমামই সবাই বলে দিয়েছে, আমি আর নতুন করে কি বলবো। আর যেটা বলবো, ডুরান্ড কাপ কীভাবে ফ্রিতে দেখবেন, পুরোপুরি ফ্রিতে, কোনো রকম টাকা পয়সা লাগবে না। প্রথমে যদি ডার্বি নিয়ে দু একটা কথা বলতে হয়, তাহলে আবার বলছি, গতকালও যে কথাটা বলেছিলাম, ডার্বিতে যতদূর শোনা যাচ্ছে ইস্টবেঙ্গল বেশ কিছু সিনিয়র প্লেয়ারদের নামাবে। আর সেই হিসেবে যদি দেখতে চান, আমাদেরও কিন্তু 4-5 জন সিনিয়র প্লেয়ার নামবে। এবার ওদের সিনিয়র প্লেয়ার আর আমাদের সিনিয়র প্লেয়ারের মধ্যে কিন্তু পার্থক্য রয়েছে। ওদের সিনিয়র প্লেয়ার মানে যারা আইএসএল এর টিমে রেগুলার খেলছে তাদেরকে বোঝাচ্ছে, আর আমাদের সিনিয়র প্লেয়ার বলতে আপনি ওই গ্লেন মার্টেন্স, কিয়ান নাসিরি, সুহেল আহমেদ ভাট, দীপেন্দু বিশ্বাস, এরা খাতায় কলমে সিনিয়র হলেও, সিনিয়র টিমের রিজার্ভ বেঞ্চে থাকলেও গ্লেন মার্টিন্স ছাড়া বাকিরা সবাই কিন্তু জুনিয়র প্লেয়ার। আর আইএসএলে একদম রেগুলার যদি কাউকে বলেন, তাহলে সেটা দীপেন্দু মোটামুটি এদের তুলনায় বেশি রেগুলার। তো ফলে টিমের নিরিখে বা ধারে ভারে বলতে পারেন ইস্টবেঙ্গল অল্প হলেও এগিয়ে রয়েছে। আমার মনে হয় সেটাই মজা। একটা সামনে বড়সড় চ্যালেঞ্জ রয়েছে আমাদের জুনিয়র টিমের কাছে, চ্যালেঞ্জ সামলাতে হবে, চ্যালেঞ্জ তো আসবেই। এবার মজা হচ্ছে, আমরা যদি এই টিম নিয়ে ওদেরকে হারিয়ে দিই, সেটা কিন্তু আরও বড় ব্যাপার হবে। ওরা যদি আমাদেরকে হারাতে পারে, সেটা তো আমাদের কাছেও স্বাভাবিকই হবে, অস্বাভাবিক কিছু নয়। আমরা শুধু চাই আমাদের টিমটা ফাইট করুক, লড়াই দিক, হার জিত পরে দেখা যাবে। কিন্তু ওরা যদি আমাদের জুনিয়র টিমের কাছে হারে, অতগুলো সিনিয়র প্লেয়ার খেলানোর পরেও, সেটা একটু চাপেরই হতে পারে। তবে কাকে খেলাচ্ছে, কি খেলা হচ্ছে, তার উপর অনেক কিছু ডিপেন্ড করছে। আগে থেকে এরকম ভবিষ্যৎবাণী করে লাভ নেই যে ওদের সব সিনিয়র প্লেয়ার খেলবে বা অনেক সিনিয়র প্লেয়ার খেলবে। তারা নাও খেলতে পারে, প্রয়োজনে নামতে পারে, অনেক কিছুই হতে পারে, সেটা ম্যাচ শুরু হলে বোঝা যাবে। ডার্বি কোথায় কিভাবে দেখবেন আপনারা সকলেই জানেন, তবুও বেশ কিছুজন জানেন না, তারা জিজ্ঞেস করছেন। তাদের জন্য বলে দিই, এসএসিএন অ্যাপ এখানে ফ্রিতে দেখা যাবে না, এবং ডার্বি ম্যাচটাই সব থেকে বেশি লোক দেখবে, তাই ডার্বি ম্যাচের 250 টাকার করেছে। আর গোটা টুর্নামেন্টের পাস তো 500 টাকার। তো আপনাদের যদি মনে হয় বাকি ম্যাচগুলোও দেখবেন মাঝে মধ্যে, তাহলে 500 টাকা দিয়ে একটা সাবস্ক্রাইব করে নেবেন, আর তা না হলে 250 টাকা দিয়ে আজকের ম্যাচটা এনজয় করবেন। এর বাইরে তো কোনো অপশান নেই। দেখতে গেলে এখন যা অবস্থা, এইটা খরচ করতেই হবে। তো বাংলার ফুটবলের উন্নতির স্বার্থেই বলুন, বা প্রিয় ক্লাব মোহনবাগানকে খেলতে দেখার জন্যই বলুন, যে কোনো কারণেই হোক, যদি মনে করেন যে ইনভেস্ট করবেন, তাহলে এই টাকাটা ইনভেস্ট করতে পারেন। নেক্সট চলে আসি জাভি নিয়ে আমার বক্তব্য শোনার পর অনেকেরই মনে হতে পারে, আমি ওই জন্য আগেই বলে দিচ্ছি, আপনি তো বং পিএনপিসি ফুটবলের কপি করলেন। এখন কপি করার বিষয়টা নয়, বং পিএনপিসি ফুটবল যে কথাটা বলছে তাতে আমি সহমত পোষণ করছি। ওর বক্তব্য যেটা সায়ন বলেছেন, আমারও বক্তব্য সেটাই বলা চলে। এটা নিয়ে বেশি কথা বলবো না, একটা উদাহরণ দেবো, আপনারা বুঝতে পারবেন। আমি কিছুদিন আগে একটা ফোন কিনবো ভাবছিলাম, তো আমার কাছে স্যামসাং কোম্পানি থেকে ফোন এসেছিলো, কারণ আমি ওদের ওয়েবসাইটে কিছু এনকোয়ার করেছিলাম। তো ওরা জেড ফোল্ড, গ্যালাক্সি এগুলোর অপশান আমাকে দিয়েছিল, আমি রিজেক্ট করে দিয়েছি। তো বিষয়টা শুনতে যতটা হাস্যকর লাগলো, জাভিকে ভারতীয় বোর্ড রিজেক্ট করেছে, কথাটা শুনতেও ততটাই হাস্যকর লাগছে। কারণ গ্যালাক্সি ফোনগুলোর বা জেড ফোল্ড ফোনের যা দাম, সেটা কেনার ক্ষমতা আমার নেই। তো আমি রিজেক্ট করলাম বিষয়টা নয়, আমি ওটা নিতে পারবো না, আমার ক্ষমতার বাইরে, তাই নিলাম না। আর জাভির ক্ষেত্রেও ব্যাপারটা, ভারতীয় বোর্ডের ক্ষেত্রেও ব্যাপারটা একই। এখন একটা প্রশ্ন আসছে, অবশ্যই অনেক জায়গা থেকে বলা হচ্ছে যে আবেদনটা করা হয়েছে সেটা অরিজিনাল জাভি করেছিলেন কিনা, সে সম্পর্কে অনেক প্রশ্ন রয়েছে। তো সেটাতে আমি যাচ্ছি না। জাভি করুক বা না করুক, জাভির নামটা দেখেও যদি এআইএফএফ রিজেক্ট করে, তাহলে আমার ওই 1-1.5 লাখ টাকা দামের গ্যালাক্সি ফোন রিজেক্ট করার ব্যাপারটার মতোই। তবে হ্যাঁ, এটাও বলতে পারি, যদি জাভি সত্যিই অ্যাপ্লাই করে থাকেন, আর জাভির মতো প্লেয়ারকে বা কোচকে যদি আমরা ইন্ডিয়া টিমের জন্য নিতে পারতাম, তাহলে জিনিসটা খুব ভালো হতো। যেমন গ্যালাক্সি ফোনটা আমি কিনতে পারলে সত্যিই খুব ভালো হতো। আমি যে ফোন কিনবো তার থেকে নিশ্চয়ই সেটা বেটারই হবে, কিন্তু যখন ক্ষমতা নেই তখন ভেবেও লাভ নেই। তাই ওই সোশ্যাল মিডিয়ায় এআইএফএফ জাভিকে রিজেক্ট করলো, কথাটা আমার খুব কানে লাগছিল। যে এআইএফএফের সত্যি কথা বলতে শুনতে খারাপ লাগবে, সেই অকাতই নেই যে জাভিকে রিজেক্ট করবে বা রাখবে। বা আরও ভালো করে বললে, ভালো ভাষায় বললে এটাই বলতে হয় যে আর্থিক সম্বল নেই, বা আর্থিক সেই রকম কন্ডিশন নেই যে তারা এই লেভেলের কোচকে ভারতীয় দলের জন্য রিক্রুট করবে। আর লাস্ট যেটা নিয়ে আলোচনা করব, ডুরান্ড কাপ ফ্রিতে কিভাবে দেখবেন। আগের দিন আমি বলেছিলাম একটু ট্রাই করে দেখতে, যারা করেছেন তারা দেখতে পেয়েছেন। আশা করছি সবকটা ম্যাচই ওইভাবে দেখা যাবে। সেটা হচ্ছে জিও টিভিতে। যাদের জিওর সিম আছে তারা জিও টিভি অ্যাপটা ডাউনলোড করে নিন, ওখানে টিভির বিভিন্ন চ্যানেল দেখা যায়।
তো আপনার জিও ফোন থাকলে সেটা একদম ফ্রি, মানে জিওর যদি নাম্বার থাকে কোনো সিম। যদি নাও থাকে, মায়ের রয়েছে, মা হয়তো ফুটবল খেলা দেখবে না, তো সেই নাম্বারটা দিয়ে ওখানে ওটিপিটা নিয়ে এসে সেই ওটিপিটা পুট করে আপনার ফোনেও জিও টিভিটাকে অ্যাক্টিভেট করতে পারেন মায়ের নাম্বার দিয়ে বা কোনো বন্ধুবান্ধব, বোনের নাম্বার, যা কারোর নাম্বার দিয়ে। তবে একটা নাম্বারে একটা ফোনেই অ্যাক্টিভেট করা যাবে এবং ওর মধ্যে সোনি 10-2 চ্যানেলটা রয়েছে, ওখানে কিন্তু খেলা দেখা যাচ্ছে, খুব ভালোভাবে আপনারা খেলাটা দেখতে পাবেন। আবার বলছি, বাবা মা, বন্ধু বান্ধব যারা ফুটবল খেলা দেখছে না, জিও টিভি দেখে না, তাদের যদি জিও ফোন থাকে, জিও সিম থাকে, সেই নাম্বারটা দিয়ে আপনি জিও টিভিটাকে রেজিস্টার করে নিতে পারেন। আর ওটিপিটা কিন্তু সেই ফোনেই আসবে, তার থেকে ওটিপিটা নিয়ে আপনাকে অ্যাক্টিভেট করে নিতে হবে। তো এইটুকুই বলার ছিল। আবার ডার্বির পরে ভিডিও নিয়ে আসছি, কীরকম খেলা হলো এসব নিয়ে আলোচনা করব। তো এই ভিডিওতে এইটুকুই। থ্যাংক ইউ, ধন্যবাদ এবং জয় মোহনবাগান।